আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা একটা এমসিকিউ প্রশ্নের সমাধান করব। দেখো আমাদের প্রশ্নটা কি বলছে, x প্লাস ওয়াই কমা মাইনাস ওয়ান এবং 3 x মাইনাস ওয়াই ক্রম জোড় দুটি সমান হলে x y এর মান কত? তো দেখো আজ বলছে ক্রম জোড় দুটি কি বলছে সমান। তাহলে দেখো আমরা বলতে পারি কি, এই যে প্রথম বিন্দুর প্রথম মান সমান কি দ্বিতীয় বিন্দুর প্রথম মান। তারপর আমরা বলতে পারি প্রথম বিন্দুর দ্বিতীয় মান সমান দ্বিতীয় বিন্দুর দ্বিতীয় মান। তো দেখো আমরা কিভাবে বের করব। তো প্রথম বিন্দুর প্রথম মানটা কি আছে, x প্লাস ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি দ্বিতীয় বিন্দুর প্রথম মান 3। এবার দেখো আমাদের দ্বিতীয় বিন্দুর মান কত আছে, x মাইনাস ওয়াই। তো x মাইনাস ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি কি এই মানটা মাইনাস 1। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, দিয়ে যোগ বিয়োগ করলে কি আমরা x এর মানটা পাবো। তো দেখো আমরা এই যে কি করব, যোগ করব। যেমন যোগ করলে দেখো প্লাস ওয়াই মাইনাস কি কাটা যায়, এই যে প্লাস x এই যে প্লাস x তাহলে কি হয় 2x ইকুয়াল, তো আমরা প্লাস 3 থেকে যদি মাইনাস 1 বাদ দেই তাহলে মান আসবে কত 2। বা দেখো এই 2x সাথে কি আকারে আছে গুণ আকারে, এই পাশে গুণ থাকে ডান পাশে লিখতে হবে ভাগ হয়ে যাবে। তার মানে লিখতে পারি কি x ইকুয়াল 2 ডিভাইডেড 2, অতএব x ইকুয়াল 1। তাহলে এখন দেখো আমরা এটা করতে পারি কি, এবার x এর মানটা কি এই সমীকরণ অথবা কি এই সমীকরণে বসিয়ে দিলে কি আমরা y মানটা পাবো। তাহলে কি 1 নং সমীকরণ, হচ্ছে কি 2 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণ কি করব, 1 নং সমীকরণে x ইকুয়াল 1 বসিয়ে পাই। এক নং সমীকরণ কি আছে আমাদের, x প্লাস ওয়াই ইকুয়াল 3। বা এই যে x আমরা কি x এর মানটা বসাবো কত 1 প্লাস ওয়াই ইকুয়াল 3। বা দেখো এই পাশে বাম পাশে আছে প্লাস 1 আছে, যে এই সংখ্যাটা গেল কি ডান পাশে যে দুটোটা মাইনাস হয়ে যাবে। তাহলে লিখতে পারি কি y ইকুয়াল 3 মাইনাস 1, অতএব y ইকুয়াল 3 থেকে আমরা কি মাইনাস 1 বাদ দিলে কি হবে 2। তাহলে দেখো আমরা x এর মান কত 1 আর y এর মান কত 2। তাহলে আমরা লিখতে পারি কি x, y ইকুয়াল 1, 2। তাহলে আনসার কি হবে 1, 2। আমরা দেখব কোন অপশন আমাদের এই মানটা আছে। তো দেখো ডি নাম্বার আছে, দেখো ডি নাম্বার আছে 1, 2। তাহলে আমাদের হচ্ছে কি ডি নাম্বার। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।